এই আসনটা যদি পাই তাইলে রাস্তার এই পচা গলা বেয়ারিশ মানুষরা তারা জিতে যাবে, তারা সংসদে যাইতে পারবে। হয় তাদের নিয়ে কথা বলবো, আর নাহলে সংসদ থেকে পদত্যাগ করে ঘাট ধাক্কা খেয়ে বাইরে যাব। এই মানুষটা যদি আমাকে নির্বাচিত করেন, অন্তত 300 জন এমপির মধ্যে আপনারা গর্ব করার মতো একজন মানুষ পাবেন। এই শেষবারের মতো চেষ্টা করি, হতে পারে এটাই প্রথমবার, হতে পারে এটাই শেষবার, জানি না ভাগ্যে কি রাখছে। তবে কেউ ভোট দিয়ে বানাবে এই চিন্তা করি না, তাওয়াক্কাল তু আলাল্লাহ। আল্লাহ যদি কোনো মানুষের দোয়া কবুল করে, অন্তত 1000 মানুষও যদি ভোট দেয়, 5.5 লাখের মধ্যে 1000 মানুষ ভোট দিলে আমি খুশি মনে চলে যাব। আমার আর চাওয়ার কিছু নাই। তাই বিচার আপনাদের হাতে, যে যারা, আমার কোনো হুন্ডা নাই, গুন্ডা পান্ডা নাই, কোনো কেন্দ্র নাই, প্রত্যেক কেন্দ্রে 2 জন করে যে মানুষ বসাবো, এদের 1000 টাকা করে দিল 9 লাখ টাকা আসে, এই টাকাটাও আমার কাছে নাই। তাই আমার যে কাজ, পচা গলা মানুষের সেবা করা, এই অ্যাম্বুলেন্স দিয়ে বিনামূল্যে সারা বাংলাদেশে লাশ পাঠানো, মানুষের হাত পা লাগা দেওয়া, হুইল চেয়ার দেওয়া, এই কাজের মধ্যে আছি, এই কাজের মধ্যে থাকতে চাই। তবে এই মানুষগুলোর জন্য যদি বাংলাদেশে বড় পরিসরে করতে হয়, তাহলে সংসদের বিকল্প নাই। আমি আমার প্রতিষ্ঠানে অনেক বড় বড় সাংসদ থেকে শুরু করে অনেক বড় বড় মানুষ আনছি, এই কথা বলে এই ভুলে যায়। তাই এই মানুষগুলোর জন্য একবার আমি চেষ্টা করে দেখছি, যদি দয়া হয় আপনাদের ছেলে ছোট ভাই মনে করেন, আমাকে একবার সুযোগ দেওয়ার অনুরোধ রইল। প্রিয় নোয়াখালীবাসী, আপনারা অবশ্যই দোয়া করবেন।